তালতলা গ্রামের এক কোণে ইয়াকুব মুচির একটি ছোট্ট ঘর ছিল। প্রতিদিন ভোরে সে তার থলে যন্ত্রপাতি নিয়ে দোকানে যেত। সেদিনও এর ব্যতিক্রম হলো না, কিন্তু তার মুখে কোনো উজ্জ্বলতা ছিল না। ওগো, এভাবে কতদিন চলবে? তুমি প্রতিদিন সকালে কিছু আশা নিয়ে বের হও এবং সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের অবস্থা পুরো গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ? তুমি বলো আমি কি করব? আমার ভাগ্য এত খারাপ, আমি কি করতে পারি? যখনই আমরা আমাদের অবস্থার উন্নতি করতে শুরু করি, তখনই এমন কিছু ঘটে যা আবার সবকিছু নষ্ট করে দেয়। এখন দেখো, প্রথমবারের মতো কোনোভাবে আমরা কিছু টাকা বাঁচিয়েছিলাম। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, সবকিছু খরচ হয়ে গিয়েছিল। তারপর রায়ানের পায়ে সেই গভীর আঘাত, তার চিকিৎসা করাতে আবার সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ৮ বছরের রায়হান ছুটে এসেছিল এবং তার নিষ্পাত চোখে ক্ষুধা ছিল, কিন্তু সে কিছু বলার সাহসও পেয়েছিল। বাবা, আমি অনেক দিন ধরে ভালো খাবারের জন্য আকুল। আমাদের বাড়িতে অন্যদের মতো খাবার তৈরি করা হয় না কেন? ইয়াকুবের চোখ ভিজে উঠল। চিন্তা করো না বাবা, আমাদের দিন অবশ্যই বদলে যাবে। এমন একটা সময় আসবে যখন আমরা অন্যদের চেয়ে ভালো খাবার তৈরি করব। তারপর তুমি যা খুশি তাই খাবে। কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলি, পাশের তাই আম্মার ঘর থেকে যখন খাবারের গন্ধ আসে, তখন আমি তার দিকে আকৃষ্ট হই। একদিন আমি চলে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দেখার সাথে সাথেই খাবার লুকিয়ে রেখে বলল, এখানে এসো না, এখান থেকে পালাও। তাই আমি ফিরে এলাম। ফাতিমার চোখ দিয়ে জল ঝরতে লাগল, যেন কেউ তার হৃদয় ভেঙে দিয়েছে। ইয়াকুব কিছু বলল না, চুপচাপ তার সরঞ্জাম তুলে মুচির দোকানের দিকে হাঁটতে শুরু করল। ইয়াকুবের মুচির দোকানটি গ্রামের মোড়ে ছিল। সেদিন পাটি বিছানোর সাথে সাথেই সে যন্ত্র তুলে নিল। তার মনে হলো তার বাহুতে আর আগের মতো শক্তি নেই। তার হাতের বাহুগুলো ক্লান্ত লাগছিল। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবেন? আজ একজনও গ্রাহক আসেনি, এবং তার উপরে বাড়ির অবস্থা। রায়হানের নিষ্পাপ কথাগুলো আমার মনের ভেতরের সব কিছু ভেঙে দিয়েছে। ঠিক তখনই গ্রামের মোড়ল হাজী সাহেব দোকানে এসে হাজির। তার মুখে একটা আনুষ্ঠানিক হাসি ফুটে উঠল। হ্যাঁ ইয়াকুব, কি হয়েছে? আজ তোমার হাত আগের মতো শক্ত মনে হচ্ছে না। কি হয়েছে? তোমার মনটা একটু ভারী লাগছে কেন? হ্যাঁ মোড়ল মশাই, এখন আপনি তো সব কিছু জানেন, তবুও আপনি জিজ্ঞাসা করছেন। আমার পরিবার খুব আর্থিক সমস্যায় পড়েছে। আমি খুব পরিশ্রম করি, কিন্তু আমার ভাগ্য ভালো নয়। মোড়ল চুপ করে রইল, কিন্তু তারপর পাশ থেকে আলতাব এলো। গ্রামের সেই মানুষটি যে অন্যের কষ্ট উপভোগ করতে খুব পছন্দ করতেন। মোড়ল মশাই, আমি বলছিলাম যে এই ইয়াকুবকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। তার দুর্ভাগ্যজনক ছায়া পুরো গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বলা হয় কিছু মানুষ এরকমই হয়, যাদের ওপর মৃত্যুর ছায়া থাকে এবং তারা পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে। মোড়ল প্রথমে হতভাগ হয়ে যায় এবং তারপর হাসতে শুরু করে। আলতাবও হাসতে শুরু করে। আরে আলতাফ, তুমি ওকে ছেড়ে দাও, এখান থেকে চলো। ইয়াকুবের অবস্থা দেখে দুজনেই হেসে উঠল এবং চলে গেল। ইয়াকুব সেখানেই বসে রইল, আকাশের দিকে চোখ তুলে বলল, হে আল্লাহ, আমি কি আমার ভাগ্য নিজেই লিখেছি? আমি কি কারো ক্ষতি করেছি? কখনো চুরি করেছি? কখনো অসৎ কাজ করেছি? কখনো খারাপ কিছু করিনি? তাহলে আমার উপর এই দুঃখ কেন এসেছে? কেন তুমি আমার স্বপ্নের আশা হারালে? আমার আশার প্রদীপ নিভে গেছে। আমি কুয়াশায় হারিয়ে গেছি। আমি বেরোনোর পথ দেখতে পাচ্ছি না। এই একাকিত্ব কখন শেষ হবে? তার হাত থেকে যন্ত্রটি পড়ে গেল সেদিন। তার সাহস নিভে গিয়েছিল সে দোকানে পৌঁছানোর আগেই। আমি আজ খালি হাতে যাব? ফাতেমা নিশ্চয়ই সেখানে বসে আছে আশা করে। আমার বাড়ি যেতেও ইচ্ছে করছে না। আমি কি করব? আমার ছেলে নিশ্চয়ই ঘুঘার্থ। সন্ধ্যায় ইয়াকুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। তার মুখ বিষণ্ণ। ঘরের ভেতরে পা রাখার সাথে সাথেই ফাতেমা তাকে দেখতে পেল। ওগো, তোমার কি হয়েছে? আজ তোমার মুখ এত বিষণ্ণ কেন? আরে কিছু বলো। ইয়াকুবের চোখ জলে ভরে গেল। সে ধীরে ধীরে ফাতেমার দিকে তাকালো। এখন গ্রামের সবাই আমার দুর্ভাগ্য নিয়ে মজা করতে শুরু করেছে। ফাতেমা, আমি আর কি বলবো? আজ দোকানে একজনও গ্রাহক আসেনি। তার উপরে মোড়ল হাজী সাহেব আর আলতাব দুজনেই আমার ভাগ্য দেখে হাসতে হাসতে চলে গেল। আমি তোমার জন্য কিছু আনতে পারিনি। ফাতেমা চুপ করে রইল, তার চোখ জলে ভরে গেল। সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে, আমিও তোমাকে বলছিলাম যে এতে আমারও দোষ আছে। আমিও তোমার কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। ইয়াকুব কিছু বলল না। সে চুপচাপ খাটের উপর শুয়ে পড়ল। তার হাত কাঁপছিল, কিন্তু সে একটিও কথা বলল না। পরের দিন সকালে ফাতিমা ইয়াকুবকে বলল, ওগো ইয়াকুব, বাকিতে কিছু খাবার নিয়ে এসো। আমাদের গ্রামের দোকানদার হয়তো তোমাকে কিছু বাকি দেবে। না ফাতেমা, গতকালও আমি তার কাছে গিয়েছিলাম,
সে তার আগের ধার চাইছে। এখন তার দোকানে যেতে আমার লজ্জা লাগছে। আমার মনে হয় না আমাদের পরিস্থিতির আর কোনোদিন উন্নতি হবে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে। আমি ইতিমধ্যেই গ্রামের 2-3 জনের কাছ থেকে টাকা ধার করেছি। এখন আমার আর কারো কাছ থেকে টাকা ধার করার সাহস নেই। সবাই জানে যে আমি ঋণ ফেরত দিই না। যদি আমি তা ফেরতও দিই, কোথা থেকে দেব? আমাদের কাছে এত টাকা নেই, যা আসে তা খরচ হয়ে যায়। হ্যাঁ ইয়াকুব, আমি জানি না আমাদের আল্লাহ কি শাস্তি দিচ্ছেন, তবে আমাদের আশা থাকা উচিত। আমাদের দিন অবশ্যই একদিন বদলে যাবে। তোমার কাছ থেকে এই কথা শুনতে শুনতে 12 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এমন দিন আসেনি। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে সোজা বনের দিকে রওনা দিল। তার মন ভারী হয়ে উঠল, চোখ দুটো বিষণ্ণ আর পা দুটো প্রাণহীন। শুধু একটাই চিন্তা তার মনে বারবার আসছিল, এটাই কি জীবনের শেষ? আমার কি চিরকালের জন্য আমার কষ্ট থেকে মুক্তি পাওয়া উচিত? ইয়াকুব আত্মহত্যার চিন্তায় ডুবে গ্রামের সীমানায় পৌঁছেছিল, ঠিক তখনই সে মোড়ল হাজী সাহেবকে সামনে থেকে আসতে দেখল। আরে ইয়াকুব, আজ দোকান খোলোনি? তুমি কি সোজা বনের দিকে চলে যাচ্ছ? কি ব্যাপার? এখন কি তুমি মুচি থেকে কাঠুরিয়া হতে চাও? ইয়াকুব চুপ করে রইল। সে ইতিমধ্যেই দুঃখিত। মোড়লকে উত্তর দেওয়ার জন্য তার কাছে কোনো ভাষা ছিল না। অন্তত এটা ভালো, কাঠুরিয়ারাও খারাপ নয়। অন্তত বনে কেউ তোমার ভাগ্য নিয়ে মজা করবে না, তাই না? মোড়ল হাসতে হাসতে চলে গেলেন। ইয়াকুব কিছু না বলে বনের গভীরে চলে গেলেন। ইয়াকুব এখন ক্লান্ত, তার পা দুটো হাল ছেড়ে দিয়েছে। সে ঘন গাছের ছায়ায় বসে আকাশের দিকে তাকাতে লাগলো। আমিও একজন পুরুষ, তাই আমি কারো সামনে কাঁদতে পারি না। ফাতিমা আর রায়হান যদি আমাকে কাঁদতে দেখত তাহলে তাদের মনোবল ভেঙে যাবে। সেই জন্যই আমাকে বনে আসতে হলো। আল্লাহ, তুমি আমাকে কতটা পরীক্ষা করবে? ইয়াকুব আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণভাবে কথা বলছিল। হঠাৎ সে কারো চিৎকার শুনতে পেল। যদি কেউ থাকে তাহলে আমাকে সাহায্য করো। সে উঠে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ তার চোখ মাটিতে শুয়ে থাকা একজন বুড়ো পীর ইমরানের উপর পড়ল। ইয়াকুব ছুটে গিয়ে দেখল বুড়ো পীর ইমরান মাটিতে পড়ে আছেন। পীর বাবা, কি হয়েছে? আপনি এভাবে শুয়ে আছেন কেন? আমি রাজ্যের দিকে যাচ্ছিলাম, পথে আমার পা মচকে গেল, আমি পড়ে গেলাম এবং তারপর থেকে আমি এই নির্জন জঙ্গলে শুয়ে আছি। এই জঙ্গল এতটাই জনশূন্য যে কেউ এখানে আসে না। অনেক দিন হয়ে গেল আমি কোনো মানুষ দেখিনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি জল না পাই তাহলে হয়তো আমি আর বাঁচতে পারবো না। ইয়াকুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথে চারপাশে তাকাতে লাগলো। হয়তো সে কোথাও থেকে জল বা কিছু সাহায্য পাবে। কিন্তু এখানে দূর দূরান্তে কোনো পুকুর দেখা যাচ্ছে না। পীর বাবা, আপনি যদি জানেন আমি কোথায় জল পেতে পারি তাহলে আমি এখনই তা নিয়ে আসব। এখান থেকে প্রায় 3 মাইল দূরে একটি পুকুর আছে, তুমি সেখান থেকে আমার জন্য জল নিয়ে এসো। এই বলে পীর ইমরান তার জলের পাত্র ইয়াকুবের হাতে তুলে দিল। ক্লান্ত ইয়াকুব দেরি না করে সেই দিকে হাঁটতে শুরু করলো, যেখানে সে তার শেষ আশা দেখতে পেল। বনের নীরবতার মাঝে ক্লান্ত পা থাকা সত্ত্বেও সে পুকুরে পৌঁছে গেল। যখন সে জলের পাত্রটি জলে রাখল তখন হঠাৎ পুকুর থেকে ধোঁয়া উঠতে শুরু করে। ধোঁয়া ধীরে ধীরে এক ভয়ঙ্কর নারীর আকার নিতে শুরু করে। এই দৃশ্য দেখে ইয়াকুবের মনে ভয় আর বিস্ময়ের ঢেউ বয়ে গেল। তুই এই পুকুর থেকে জল নেওয়ার সাহস কি করে করলি? তুই কি জানিস না যে এই পুকুর থেকে কেউ জল নিতে পারে না? দেখো, আমি সত্যি জানতাম না যে এই পুকুরটি তোমার। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কোনোভাবেই অপমান করিনি। আমি একজন ডাইনি। যদি তোর এই জল চাই তাহলে তোকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুই ভুল উত্তর দিস তাহলে আমি তোকে এই পুকুরে ডুবিয়ে মেরে ফেলবো। কিন্তু হ্যাঁ, আরও একটি উপায় আছে যার মাধ্যমে তুই পালাতে পারিস। তুই এখান থেকে জল না নিয়ে চলে যা, ধাঁধাও না, মৃত্যুও না। ইয়াকুব গভীর চিন্তায় ডুবে গেল। একদিকে পীর ইমরান আর অন্যদিকে মৃত্যুর ভয়। আমি জল না নিয়ে এখান থেকে যাব না। আমি কাউকে জল আনার প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। তাহলে আমার এই ধাঁধাটি শোন। একটি ঘর যা প্রতিটি দিকে খোলা, যার ভেতরে আলো আছে এবং কোনো জানালা নেই, কোনো দরজা নেই, কোনো দেওয়াল নেই, কোনো জমি নেই, তবুও সব কিছুই এর ভেতরে আটকে আছে। বলতো কে সে? ইয়াকুব কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। তার নিঃশ্বাস দ্রুত এবং অনিয়ন্ত্রিত ছিল, যেন তার হৃদয়ের ভেতরে একটা ঝড় বইছে। কিন্তু তার মুখে এক অনন্য প্রশান্তি, গভীর প্রশান্তির অনুভূতি, যেন সে তার ভেতরে আলো দিয়ে সত্য খুঁজে বের করার চেষ্টা করছে। ভেতর থেকে অস্থিরতা সত্ত্বেও তার কপালে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে সে হাল ছাড়বে না। এটাই মানুষের মন, যা প্রতিটি দিকে খোলা, যার আলোর পাশাপাশি অন্ধকারও রয়েছে। কোনো দেওয়াল নেই, কোনো দরজা নেই,
তবুও পুরো পৃথিবী এর মধ্যেই সীমাবদ্ধ। ডাইনি কয়েক মুহূর্ত চুপ করে রইল, যেন সে ইয়াকুবের উত্তর শুনে অবাক হয়ে গেল। তারপর হঠাৎ সে জোরে জোরে হাসতে শুরু করলো, এমন একটি হাসি যার মধ্যে বিস্ময়, রাগ এবং হয়তো একটু সুখও লুকিয়েছিল। তুই প্রথম ব্যক্তি যে আমার ধাঁধার সঠিক উত্তর দিয়েছিস। যা, যত ইচ্ছা জল নিয়ে যা, আজ তোর সাথে দেখা করে আমি খুশি। ইয়াকুব তার জলের পাত্রটা ঠান্ডা ও পরিষ্কার জলে ভরে দিল। তার চোখে সাফল্য ও তৃপ্তির ঝলক ছিল। তারপর সে দ্রুত ফিরে গেল। তার পদক্ষেপে তাড়াহুড়ো ছিল, কিন্তু হৃদয়ে প্রশান্তি ছিল। সে সরাসরি সেই জায়গায় পৌঁছে গেল যেখানে পীর ইমরান প্রাণহীন অবস্থায় পড়েছিলেন, যেন তার জীবনের শেষ আশা কেবল ইয়াকুবের ফিরে আসার সাথে যুক্ত ছিল। এই নিন পীর বাবা, আমি জল এনেছি। জল পান করার সাথে সাথে পীর ইয়াকুবের দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে বিস্ময় এবং বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। পুত্র, তুমি কি সত্যি এই পুকুর থেকে জল এনেছো? হ্যাঁ পীর বাবা, আপনি বলেছিলেন এবং আমি আমার কথা রেখেছি। আমি ভেবেছিলাম তুমি জল আনতে পারবে না, কারণ আমি জানতাম যে সেই পুকুরে একজন ডাইনি থাকে। যখনই কোনো ব্যক্তি বনে আসে, আমি সর্বদা তাকে এভাবেই পরীক্ষা করি। প্রায়শই আমি দেখেছি যে সেই ব্যক্তি ডাইনির ভয় পালিয়ে যায়, কিন্তু তুমি প্রথম ব্যক্তি যে ডাইনির ধাঁধার সমাধান করেছিলেন এবং আমার জন্য জল নিয়ে এসেছো। এই বলে পীর কিছু দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। তখন সেখানে রঙিন রশ্মিসহ একটি সুন্দর হরিণ উপস্থিত হল। তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমি তোমাকে এই উপহার দিতে চাই। পীর বাবা, আমি এতটুকুই জানতে পেরেছি যে আপনি একজন অলৌকিক পীর বাবা, কিন্তু আমি এই হরিণটি দিয়ে কি করব পীর বাবা? এটিকে তোমার বাড়িতে নিয়ে যাও এবং তোমার মেয়ের মতো বড় করো, এবং মনে রাখবে এই হরিণটি তোমার ভাগ্য পরিবর্তন করবে। আমি জানি যে তুমি তোমার ভাগ্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ, অন্যথায় তোমার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তুমি একজন পরিশ্রমী মুচি, তোমার মনে কোনো লোভ নেই, এবং তুমি অন্যদের সাহায্য করো এমন ব্যক্তিও। এই বলে পীর বাবা সেখান থেকে চলে গেল। ইয়াকুব হরিণটিকে সাবধানে তুলে তার বাড়িতে আনলো। হরিণের সৌন্দর্য এবং উজ্জ্বলতা দেখে ইয়াকুবের মনে এক নতুন আশা জেগে উঠল, এবং সে ভাবল যে সে এটিকে রক্ষা করবে এবং তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। আরে, তুমি এই হরিণটি কোথা থেকে পেলে? ইয়াকুব ফাতেমাকে পুরো ঘটনাটি বলল। আমরা ইতিমধ্যেই বাড়িতে খাদ্যের অভাবের মুখোমুখি। যদি আমাদের পীর বাবা কিছু দিত তাহলে টাকা দিত, তিনি এই হরিণটিকে কেন দিলেন? হ্যাঁ, এখন পীর বাবা নিশ্চয়ই ভেবেচিন্তেই দিয়েছেন। তিনি আমাদের অবস্থা সম্পর্কেও খুব ভালোভাবে জানতেন। ঠিক তখন সেখানে রায়হান চলে এলো। বাবা, এই হরিণটি সত্যিই খুব সুন্দর। এখন গ্রামের কোনো বাচ্চা আমার সাথে খেলে না, কারণ আমরা দরিদ্র। তারা আমাকে তিরস্কার করে, আমাদের দারিদ্রতা নিয়ে তারা উপহাস করে। কিন্তু এখন আমি এই হরিণটির সাথেই খেলবো। এই বলে রায়হান হরিণটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং খেলতে শুরু করলো। হরিণটি এত সুন্দর ছিল যে যে কেউ এটিকে দেখলে মুগ্ধ হয়ে যাবে। পরের দিন যখন ইয়াকুব তার দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামের জমিদার তার বাড়িতে উপস্থিত হলো। আপনি একজন জমিদার আমার বাড়িতে কি করতে এসেছেন? আগে কখনো এখানে আসেননি। আমার মতো গরিবের বাড়িতে আপনার কি দরকার আছে? ইয়াকুব, তুই ঠিক বলেছিস, কিন্তু আজ আমি তোর ছেলে রায়হানকে একটা হরিণের সাথে খেলতে দেখেছি। হরিণটা খুব সুন্দর ছিল। আরে বাহ বাহ, কি সুন্দর ছিল হরিণটা। এবং তুই তো জানিস আমি খাঁচার ভেতর পশু রাখতে কতটা ভালোবাসি, তাই আমি সেই হরিণটা কিনতে চাই। এই কথা শুনে ফাতেমা অবাক হয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল যে, দুঃখিত, আমি আপনার কাছে সেই হরিণটা বিক্রি করতে পারছি না। আরে ভাই, আমি তোকে এর জন্য ভালো দাম দেব। আপনি আমাকে যতই দেন না কেন, আমাকে ক্ষমা করেন, আমি সেই হরিণটা বিক্রি করব না। জমিদার রেগে সেখান থেকে চলে গেল। তুমি কি করেছো? জমিদার আমাদের এর জন্য ভালো দাম দিতে পারতেন, আমাদের অবস্থার কিছুটা উন্নতি হতে পারত। আমি এই হরিণ বিক্রি করব না ফাতেমা, কারণ এই হরিণটি পীর বাবা আমাকে উপহার দিয়েছেন, এবং উপহার হিসেবে পাওয়া জিনিস কখনো বিক্রি হয় না। এভাবেই কয়েকদিন কেটে গেল। ইয়াকুব এবং তার পরিবার হরিণের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে তারা এটি ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারত না। তারপর কয়েকদিন পর একজন ব্যবসায়ী সেখানে এসে পৌঁছালেন। আরে ভাই, আমি তোমার হরিণটাকে খুব পছন্দ করেছি। তুমি যা চাইবে আমি তা তোমাকে দাম দেব। তুমি আমার কাছে হরিণটা বিক্রি করো। তুমি আমাকে যত টাকাই দাও না কেন, আমি এটি বিক্রি করব না। আরে তুমি দরিদ্রতমদের মধ্যে দরিদ্রই থাকবে। তুমি একজন সাধারণ মুচি, এটা কি তুমি জানো না? ব্যবসায়ী সেখান থেকে চলে গেল। ফাতেমা
ইয়াকুবের ওপর রেগে গেল। এই হরিণটি আসার পর থেকে আমাদের খরচ বেড়েছে। প্রথমে তুমি এটি বিক্রি করার জন্য জমিদারকে ফিরিয়ে দিয়েছো এবং এখন তুমি ব্যবসায়ীকেও প্রত্যাখ্যান করছো। কেন তুমি এটি বিক্রি করো না? ফাতেমা, তুমি জানো না কেন এই হরিণের প্রতি আমার বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে? পীর বাবা বলেছিলেন আমার মেয়ের মতো করে মানুষ করতে। এখন ও আমার মেয়ের মতো, আর কেউ কি তার মেয়েকে দর করা দামে বিক্রি করে? একটু ভেবে দেখো। ফাতেমা এই কথা শুনে চুপ করে গেলেন এবং ভেজা চোখে হাসতে শুরু করলেন। ধীরে ধীরে সেই হরিণটি তাদের পরিবারের অংশ হয়ে গেল। এদিকে তুলসীনগর রাজপ্রাসাদে শোক নেমে এলো। রাজা আকবর তার 18 বছর বয়সী মেয়ে আয়েশার দিকে তাকিয়েছিলেন, যে অচেতন অবস্থায় ছিল। রাজপ্রাসাদের কবিরাজ হাকিম আলী তার পাশে ছিলেন। কবিরাজ মশাই, আমার মেয়ে কি সুস্থ হতে পারবে? আমি তাকে রাজ্যের বড় বড় ডাক্তারদের কাছে দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মহারাজ, আপনার মেয়ের একটি অদ্ভুত রোগ হয়েছে। এর প্রতিকার সম্ভব, কিন্তু এটি খুবই বিরল। তাহলে তাড়াতাড়ি বলুন কবিরাজ মশাই, এর প্রতিকার কি? মন দিয়ে শুনুন। একটি অধরা হরিণের অশ্রু এবং একজন দরিদ্র মানুষের অশ্রু, যখন এই দুটি একসাথে মিলিত হবে, তখন তারা একটি ঐশ্বরিক ফুলে পরিণত হবে। সেই ফুলটি রাজকন্যার শরীরে স্পর্শ করতে হবে, তবেই সে সুস্থ হয়ে উঠবে। তাহলে বলেন আপনি কবিরাজ মশাই, কোথায় পাবে সে অধরা হরিণ? যে কোনো মূল্যে আমি এটি খুঁজে বের করব। আর দরিদ্রদের কথাও বলবেন না, আমাদের রাজ্যে দরিদ্র মানুষের অভাব নেই। আপনি পুরো কথা শুনেননি মহারাজ। যদি কোনো দরিদ্র ব্যক্তিকে কাঁদতে বাধ্য করা হয়, তবে সেই অশ্রু বৃথা যাবে। তাদের দুজনকেই তাদের হৃদয় থেকে কাঁদতে হবে, তবেই সেই ফুলটি দেখা যাবে। তাহলে কি আপনি কি জানেন কবিরাজ মশাই, এই সময় সেই হরিণটি কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, আমি আমার সাধনার সময় এটি দেখেছি। সেই অধরা হরিণটি তালতলা গ্রামের এক মুচির কাছে আছে। রাজা আকবর তার মন্ত্রী নাসিমউদ্দিন এবং 2 সৈন্যকে নিয়ে তালতলা গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই তারা তালতলা গ্রামে পৌঁছে গেল। গ্রামের মোড়ল সেখানে ছুটে এলেন। আমাদের ভাগ্য খুলে গেছে, রাজা আকবর এসেছেন। তোমার কথা শুনতে আমার আগ্রহ নেই। শুধু বলো, এই গ্রামে কি কোনো মুচি থাকে যার একটা হরিণ আছে? হ্যাঁ মহারাজ, ইয়াকুব একজন মুচি। পুরো গ্রাম জানে যে তার একটা হরিণ আছে, এবং সে সেই হরিণ কাউকে দেয় না, কারণ এটি খুবই সুন্দর। রাজা আকবরকে নিয়ে মোড়ল ইয়াকুবের বাড়ির দিকে রওনা দিলেন। মন্ত্রী, 2 জন সৈন্য এবং রাজাকে দেখে ইয়াকুব অবাক হয়ে গেলেন। তোমার কি সত্যি একটা হরিণ আছে, এবং এটাও কি মায়াময়? মহারাজ, হ্যাঁ মহারাজ, আমার একটা হরিণ আছে, কিন্তু আমি জানি না এটা মায়াময় নাকি সাধারণ। আমার কাছে সে আমার মেয়ের মতো। তুমি ওই হরিণ কোথা থেকে পেলে? একজন পীর বাবা আমাকে এই হরিণ দিয়েছিলেন মহারাজ। আমি বুঝতে পেরেছি যে পীর বাবা তোমাকে একটি মায়াবী হরিণ দিয়েছে। চলো ঠিক আছে, আমি এটা কিনতে চাই। আমাকে ক্ষমা করেন মহারাজ, আমি এটা বিক্রি করতে চাই না, এবং আমিও বিক্রি করতে পারবো না। মহারাজ, সে এতটাই বোকা যে জমিদারও এটা কিনতে চেয়েছিল, কিন্তু সে বিক্রি করেনি। আমাদের গ্রামের সবচেয়ে বড় বণিক চড়া দাম দিতে এসেছিল, কিন্তু তবুও তা বিক্রি করেনি, এবং এখন সে আপনাকেও প্রত্যাখ্যান করেছে। তার সাহস দেখেন মহারাজ। দেখো মুচি, আমার ওই হরিণটির খুব প্রয়োজন। আমি তোমাকে এর জন্য চড়া দাম নেব, তুমি বুঝতে পারছো মনে হয়। মহারাজ, আমি আপনাকে এটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করেন। আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব, তুমি শুধু আমাকে ওই হরিণটি দাও। না মহারাজ, আপনি যদি আমাকে পুরো রাজ্য দিয়ে দেন, তবুও আমি আপনাকে দেব না, আমাকে ক্ষমা করেন। সৈন্যরা, এই মুচিকে গ্রেফতার করো এবং সেই হরিণটিকে ধরে প্রাসাদে নিয়ে চলো। সৈন্যরা ইয়াকুব এবং হরিণটিকে ধরে মহারাজের সামনে হাজির করল। কেমন লাগছে এখন বোকা? আমি তোমাকে অর্ধেক রাজ্য দিতে প্রস্তুত ছিলাম, আর তুমি অস্বীকার করেছ। এখন আমি তোমাকে সেই হরিণটি একেবারেই দেব না। শেষবারের মতো দেখো বোকা কোথাকার। মহারাজ, আমি জানি আপনি আপনার সিদ্ধান্তে অটল। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি একবার আমার এই হরিণটিকে জড়িয়ে ধরতে চাই। আমি এটাকে আমার মেয়ের মতো ভালোবেসেছি। যদি তুমি এটাকে এত ভালোবাসো, তাহলে যাও এবং জড়িয়ে ধরো। ইয়াকুব দৌড়ে গিয়ে হরিণটিকে জড়িয়ে ধরল। তাদের 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, আর সেই অশ্রু মাটিতে পড়ার সাথে সাথেই সেখানে একটি নীল ফুল ফুটে উঠল। মহারাজ, এই ফুলটি আপনার মেয়ে আয়েশাকে সুস্থ করতে পারে। রাজা আকবর দৌড়ে গিয়ে ফুলটিকে তার মেয়ের ঘরে নিয়ে গেলেন। ফুলটি মেয়ের শরীরে পড়ার সাথে সাথেই তার জ্ঞান ফিরে এলো। রাজা আকবর খুশি হয়ে রাজদরবারে ফিরে এলেন। ইয়াকুব, আমাকে ক্ষমা করো। আমি আমার মেয়ের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে তোমার প্রতি অন্যায় করেছি। তোমার কান্না সত্য ছিল। এবার আমি বুঝতে পারলাম তুমি কতটা সত্য কথা বলছো। তখন পীর বাবা সেখানে উপস্থিত হলেন। মহারাজ, এই দরিদ্র মুচি দুর্ভাগ্যবান। আমি তাকে সেই হরিণটি উপহার দিয়েছিলাম,
এবং বলেছিলাম যে এটি তার ভাগ্য পরিবর্তন করবে। আমি জানতাম যে আপনার মেয়েকে সেই অধরা হরিণ দ্বারা সুস্থ করা হবে, কিন্তু এটি তখনই সম্ভব হয়েছিল যখন হরিণটি লালন পালনকারীর চোখ থেকে সত্যিকারের অশ্রু বেরিয়ে আসে, আর সত্যিকারের অশ্রু কেবল একজন সত্যিকারের ব্যক্তির কাছ থেকে আসে। পীর বাবা ইয়াকুবের দিকে তাকিয়ে বললেন, ইয়াকুব, তোমার কাজ শেষ হয়েছে, এবং আমি যেমন বলেছিলাম এই হরিণটি তোমার ভাগ্য পরিবর্তন করবে, এখন সেই সময় এসেছে। ইয়াকুব, আমরা তোমাকে অনেক সোনা দিচ্ছি, তোমার কারণে আমাদের মেয়ে সুস্থ হয়েছে। তোমার এই অনুগ্রহ আমরা কখনোই ভুলব না। মহারাজ, এটা আপনার দয়া, কিন্তু দয়া করে আমাকে এটা দেবেন না। না না ইয়াকুব, এটা একটা উপহার, এবং কেউ কখনো উপহার প্রত্যাখ্যান করে না। আজ থেকে তুমি আমার উপদেষ্টা হিসেবে আমার প্রাসাদে থাকবে, এবং আমার কোষাগারের দেখাশোনার কাজ তোমার কাঁধে থাকবে। তুমি একজন সৎ মানুষ, এবং হ্যাঁ, আজ থেকে তুমি যে গ্রামে বাস করো সেই পুরো গ্রামটি এখন তোমার হবে। ইয়াকুব সমস্ত সম্পদ নিয়ে তার বাড়িতে ফিরে যেতে শুরু করে, যা ছিল তার কঠোর পরিশ্রম, সততা এবং সত্যের অমূল্য প্রতিদান। এইভাবে একজন সাধারণ মুচি তার কঠোর পরিশ্রম এবং ভালোবাসার কারণে তার ভাগ্য পরিবর্তন করতে সফল হয়। তার জীবন এখন আগের চেয়েও সুখী এবং সফল হয়ে ওঠে, এবং সে তার গ্রামের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। বন্ধুরা, আমরা এই গল্পটিতে কি শিখতে পারলাম? সততা এবং ধৈর্যের সাথে মনোবল নিয়ে